হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। তো ফাইনালি চলে এলাম তোমাদের সেই প্রশ্নের অ্যানসার দিতে। তোমাদের প্রশ্ন ছিল আমি আমার হেয়ার কবে ডোনেট করছি। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যার মধ্যে আমি বলেছিলাম আমি আমার হেয়ারটা ডোনেট করতে চাইছি। তো আজকে তোমাদের সেই প্রশ্নেরই আমি অ্যানসার দেব। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে জাস্ট নিজের কিছু কাজ মিটিয়ে রান্নাটা বসিয়ে চলে এলাম এখন বিছানা গোছাতে। বিছানা গুছিয়ে নিয়ে এখন আমি একটু চুলে তেল দেব। আর আমি যেই তেলগুলোকে ব্যবহার করি মিক্স করে, তো তোমাদের সেইগুলো একটু দেখিয়ে দিই ঝটপট। রাতে চুলটা কিন্তু আমি এইভাবে বিনুনি করেই ঘুমাই। বিনুনি করে ঘুমালে কি হয়, চুলটা খুব একটা ঘেঁটে যায় না। আর আগে আমার অভ্যাস ছিল আমি চুল ছেড়ে ঘুমাতাম। চুল তখন আমার এর থেকে একটু ছোট ছিল, ছেড়ে ঘুমাতাম। কিন্তু তারপরে দেখলাম চুল ওতে অনেক ড্যামেজ হচ্ছে, তারপর থেকেই আমার বিনুনি করা অভ্যাস। আর দেখো আমার চুলটা এখন অনেকটাই বেশ খারাপ হয়ে গেছে। তো সেই কারণে আমি তোমাদেরকে সেই অ্যান্সারটা দেবো দেবো করে দিয়ে উঠতে পারছি না, কারণ এর জন্য আমার একটা ভিডিও বানানো খুবই দরকার ছিল। আমার চুলের অবস্থা এখন খুবই খারাপ, আর এই চুলটায় যদি আমি কাউকে ডোনেট করি তাহলে সে তো এই চুলটাকেই ব্যবহার করবে, যার জন্যই বানাক না কেন। মানে কোনো ক্যান্সার পেশেন্টের জন্যই নিশ্চয়ই বানানো হবে, এবং সে আমার চুলটা যখন ব্যবহার করবে সে যাতে সেইটা ব্যবহার করার সময় মনে করে যে চুলটা তার জন্য খুবই ভালো হয়েছে, এবং চুলটা খুবই স্মুথ, খুবই ভালো একটা হেয়ার। যার হেয়ার এসছে সে খুব ভালো হেয়ারটা যত্ন রেখেছিল। এইটুকুই তো আর কি আমার ইচ্ছে। তো সেই ইচ্ছেটা আমি পূর্ণ করার জন্য, এবং যে আমার হেয়ারটা নেবে সে যাতে সেই হেয়ারটা পেয়ে ভীষণ হ্যাপি হয়, তার জন্যই আমি একটু কিছুদিন লেট করছি। আমি আমার চুলটাকে অনেক দিন প্রায় যত্ন করিনি, তো সেই কারণে ভাবলাম মাসখানেক আমি আমার চুলটাকে খুব ভালো করে যত্ন করব, এবং তারপর আমার হেয়ার কাটিংটা করব। আর আগে আমি চুলের যেভাবে যত্ন নিতাম, আমি চুলের একটা তেল বানাতাম চুলের প্রয়োজনীয় অনুযায়ী, কিন্তু এখন ওই সংসারের চাপে না হয়ে ওঠে না। যা তেল থাকে, মানে বাজার থেকে যে তেলটা কিনে আনি, পিওর নারকেল তেল হিসেবে যেটা বিক্রি হয় বাজারে পাওয়া যায়, সেটাই আমি এনে মাথার মধ্যে এইভাবে মেখে নিই। কিন্তু আগে কি করতাম, আমি সেই তেলের সাথে অনেক কিছু আমি মিক্স করতাম, এবং সেটা আমার চুলের অ্যাকর্ডিং, মানে আমার চুলে যেইটা যখন প্রয়োজন হতো সেই রকম আমি মিক্স করতাম। কিন্তু এখন আর হয়ে ওঠে না। তো আজকে অনেক দিন পর আমি আমার চুলের তেলটা একটু চেঞ্জ করছি। আজকেও সময় সকালবেলা তো পসিবল হয় না। সকালবেলা কি হয় বলো তো, রান্না বান্না বসিয়ে দিই, বসিয়ে একটু হাঁটতে বেরোই, তারপর যেই হেঁটে আসি ওই বিনুনি অবস্থায় কিন্তু পাগলিদের মতনই বেরোই, এসে চুলে একটা জাস্ট ক্লিপটা লাগিয়ে দিয়ে বেরোই, এসে ওই ভাবেই থাকে, আর আমি রান্না করতে চলে যাই। আর একেবারে চুল খোলার সময় পাই, রান্না বান্না করে সবার খাওয়া দাওয়া হয়ে যায়, বেরিয়ে যায়, তারপরে আমি আমার খাওয়া দাওয়া মিটিয়ে রান্না বান্নার যে কাজগুলো, নোংরা বাসন থাকে সেইগুলো পরিষ্কার করে তারপর আসি আমার চুলটা একটু খুলে আঁচড়ে একটা খোপা করে নিই, এবং সেই খোপা চলে স্নান পর্যন্ত, এবং স্নানের পর আবার চুলটা খুলে বিনুনি করে নিই, সেটা চলে আবার ইভিনিং পর্যন্ত। এইভাবেই আমার চুলের যত্ন চলছে, বুঝলে? মানে যাকে একেবারেই অবহেলা বলা যায়। তো এই কারণেই আমি ভাবলাম যে চুলটার একটু যত্ন করে সুন্দর করে নিয়ে আগের মতো, তারপর আমি হেয়ারটা ডোনেট করব। চুলের ডগাটা দেখতে পাচ্ছ কেমন একটা হয়ে গেছে, যেন মনে হচ্ছে কতদিন চুলটা আমার খেতে পাইনি। তো ওকে আগে আমি পুষ্টি দিই। আজকে যেইটা দিচ্ছি, আজকে আমি নারকেল তেলের সাথে একটু ক্যাস্টার্ড অয়েল মিশিয়ে দিয়েছি। আর আমি তেলটা এটা আমার বানানো নেই, সকালবেলা পসিবলও হয় না, কারণ এটা লোহার কড়াইয়ে ভালো করে ফোটাতে হয়। তেল বানানোর ভিডিও আছে আরও আমার চ্যানেলেই, কিন্তু আবারও আমি যখন এবারে তেলটা বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ক্যাস্টর অয়েলের সঙ্গে আজকে কিছুটা নারকেল তেল মিশিয়ে আমি ভালো করে চুলে দিয়ে দিলাম। হ্যাঁ, তোমাদেরও আমি একই কথা বলবো, কারোর যদি একেবারে আমার মতো সময় না থাকে, শুধু নারকেল তেল একেবারেই দিও না, কারণ শুধু নারকেল তেলটা অনেকটাই হালকা হয়, আর সেই তেলটা না চুলে ঠিক মতো যেতে পারে না, মানে চুলে যে একটা সফটনেস আসবে সেই জিনিসটাই আনতে পারে না।
তো আগেও আমি এই রকমভাবে ক্যাস্টর অয়েলের সাথে তেল মিশিয়ে সেটাকে ফুটিয়ে ব্যবহার করতাম। আজকে একদম সময় না থাকার কারণে আমি জাস্ট এমনি ব্যবহার করলাম আর তোমাদের সাথে প্রসেসটা একটু শেয়ার করে নিলাম। তো আমার মোটামুটি চুলে তেল দেওয়া হয়ে গেছে। আর এর থেকে বেশি আমার হাতে সময় নেই, কারণ ভাত প্রায় হয়ে এসেছে, গিয়ে নামাতে হবে। আমি জাস্ট বন্ধ করে দিয়ে কিছুটা ভাতটা ফুটিয়ে তারপর বন্ধ করে দিয়ে মাথায় তেলটা দিতে এলাম। তো তোমরা যারা অপেক্ষা করছিলে যে আমি কবে হেয়ারটা কাটিং করব, অবশ্যই আমি তোমাদের যেমন বললাম যে 1 থেকে 1.5 মাস হয়তো লাগবে, তা অতটাও লাগবে না। আমার চুলটা যখনই ঠিক হয়ে যাবে, মানে যদি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তাহলে আমি খুব তাড়াতাড়ি আমি হেয়ারটা কাটিং করে দেবো। আর যারা আমার হেয়ার কাটিং করবে বলে অনেক দিন অপেক্ষা করছো, তাদের মধ্যে একটা ভাই তো আমাকে কন্টিনিউ ফেসবুকে মেসেজ করে। তো সেই ভাইয়েরও উদ্দেশ্যে বলছি, আমি যখন কাটিং করব তখন আমি জানাবো, যদি তোমার সময় হয় তাহলে এসে কাটিং করে দিয়ে যেও। আর নয়তো আমাকে অন্য কোনো হেল্প নিতেই হবে, কারণ চুলটা ঠিক হয়ে গেলেই আমি তখনই কাটবো। সে 1 মাসের মধ্যে হলেও কাটবো, 15 দিনের মধ্যে হলেও কেটে নেব। তো দেখা যাক আমি কবে কাটছি। তো চলো, আমার চুলটাকে খোপা করে নিলাম, নিয়ে মাথায় একটু জল ছিটিয়ে নিলাম, কারণ বলে যে মাথায় তেল দিয়ে রান্না বান্না করা কিংবা কোনো ভালো কাজ করা উচিত নয়। তো আমি এখন পাটা ধুয়ে নেব। পা ধুয়ে নিয়ে তারপর এবার আমি আবার আমার রান্নায় চলে যাব। তো চলে এসেছি বাইরের কলে। পাটা ভালো করে ধুয়ে নিই, কারণ আগে কি হতো, যখন স্নানের আগে তেলটা মাখতাম, মা স্নান করিয়ে দিত ছোটোবেলায়, আর বলতো তেল মাথায় কোনো খাবার দাবার মুখে দিতে নেই, কোনো কাজ করতে নেই। তো যাই হোক, আমি চলে এসেছি পা ধুয়ে, মাথায় একটু জল দিয়ে। ভাত দেখতে পাচ্ছ বন্ধ করা আছে ইন্ডাকশানে। গ্যাসের প্রবলেমের কারণেই আর কি ইন্ডাকশানে ভাতটা করছি। আর এখানটায় প্রেশারে ডালটা সিটি দিয়ে দিয়েছিলাম, দিয়ে বন্ধ করে চলে এসেছিলাম। তো চলো, আজকের মতো টাটা।